মিরপুর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। রাতভর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। দিনে লাগা আগুন রাতে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এদিকে রাতে ঘটনাস্থল দেখতে যান বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে বারবার কেন আগুনের ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় উদ্ধার করা হয়েছে 16 জনের মরদেহ। মঙ্গলবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রাতভর ধোঁয়া উড়েছে কেমিক্যাল কারখানা থেকে। এত মৃত্যু, ক্ষয়ক্ষতি, স্বজনহারাদের হাহাকারে ভারী হয়ে ওঠে চারদিক। রাতেই ঘটনাস্থলে আসেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কথা বলেন মর্মান্তিক ঘটনা নিয়ে, আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার। এখন তো সেই সরকার নেই, সেই দুঃশাসন নেই, সেই ফ্যাসিস্ট নেই। এখন কেন আবারও মানুষ অকালে এভাবে ঝরে যাবে? যাদের চলে গেছে বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না। আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দিন। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এটার পেছনের কারণ কি আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করা হোক। এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। এদিকে রাতেই সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন, এটা একটু সময় দিতে হবে। এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না। দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। রাজধানীতে বারে বারে কেন এমন আগুন লাগছে, ঘুরে ফিরে আসছে এই প্রশ্ন। সানজিদুল আলম, ডিবিসি নিউজ, ঢাকা।